Hello and welcome to another tutorial on AutoCAD 2020. So এই পার্টিকুলার টিউটোরিয়ালে আমরা উইক 10 এর যে কাজটা ওইটা দেখব। সো উইক 10 এ আমরা একটা কোক বটল ড্র করেছিলাম। সো কোক বটলটা আমরা এই পার্টিকুলার ড্রয়িং থেকে স্টার্ট করেছিলাম। সো বেসিক্যালি আমরা এই কোক বটল থেকে স্টার্ট করেছিলাম। এই কোক বটল থেকে আমি এটা ডান সাইডে আনি। সো এই কোক বটল থেকে আমি আমার ড্রয়িংটা ট্রেস করেছিলাম। সো তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এখানে হলুদ যে লাইনগুলি এটা হলো আমার কোক বটলের বাউন্ডারি, আর সাদা লাইনটি হলো আমি যেসব কনস্ট্রাকশন লাইন্স ইউজ করেছি এই ড্রয়িংয়ে। ওকে, সো আমাদের এই আজকের 3D কাজটা আমরা 5 ভাগে ভাগ করেছি। তোমরা যদি এই স্লাইডটা দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ 5টা সেগমেন্ট আছে, সেগমেন্ট 1 থেকে স্টার্ট করে সেগমেন্ট 5 পর্যন্ত। এর মানে হলো আমি আমাদের যে 3D মডেলিংয়ের কাজটা এটা আমি 3 স্টেপে ভাগ করেছি। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখব, যেটা আমরা অলরেডি ক্লাসে দেখেছি আমরা কিভাবে একটা কোক বটল ড্র করতে পারি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমি যেটা করব, আমি আমার ভিউটা চেঞ্জ করে SW আইসোমেট্রিকে নেব। তারপর আমি লেয়ার চেঞ্জ করে 3D লেয়ারে যাব, যেটা রেড কালারের লেয়ার। সো আমরা সব অপারেশন এই 3D লেয়ারে করব। সো ফার্স্টলি আমি ফার্স্ট সেগমেন্টটা দেখব। ফার্স্ট সেগমেন্ট হলো আমাদের এই যে হরাইজন্টাল সাদা লাইনটা, এইটার উপরের পার্টটি। সো আমি যেটা করব, এই হরাইজন্টাল লাইনের উপরে যতগুলো হলুদ লাইন আছে সবগুলোকে আমি মাঝখানের ভার্টিক্যাল সাদা লাইনের থ্রু দিয়ে রিভলভ করব 360 ডিগ্রি। সো লেটস গেট স্টার্টেড। সো আমি এই পার্টিকুলার সাদা লাইনের উপরে যতগুলো হলুদ লাইন আছে সবগুলো আমি সিলেক্ট করব আগে। ব্যাড সিলেকশন করি আমি। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা সাদা লাইন আছে, এটাকে আমি ডিসিলেক্ট করে দিই। অলরেডি ডিসিলেক্ট আছে। এই দুটো সিলেক্ট করি, এই দুটো সিলেক্ট করি, এই দুটো সিলেক্ট করি, এই দুটো সিলেক্ট করি। ওকে, তো সিলেক্ট করার পর আমি রিভলভ করব। সো রিভলভ আমার মডেলিং প্যানেলে এক্সট্রুডের নিচে যে ড্রপডাউন মেনুটা আছে ওখানে ক্লিক করব, ক্লিক করে রিভলভ। আর আমার অ্যাক্সেস স্টার্ট পয়েন্ট দেবো এখানে, আর অ্যাক্সেস এন্ড পয়েন্টটা দেবো এখানে। আর অ্যাঙ্গেল অফ রেভলিউশন আমি দেবো 360 ডিগ্রি। সো 360 দিয়ে এন্টার। এখানে আমি দিচ্ছি 360 এন্টার। ওকে ওকে, তারপর আমি যেটা করব, আমি এই ফার্স্ট সেগমেন্টের উপরের যে সারফেসগুলি আছে ওগুলোকে আমি রিমুভ করে দিব। সো রিমুভ করা খুবই সিম্পল। তুমি সিম্পলি সারফেসটা ক্লিক করো, ক্লিক করে ডিলিট, ক্লিক করে কিবোর্ডে ডিলিট। তারপর এই দুটো সারফেস আমি ডিলিট করব, ফার্স্ট সারফেস এবং সেকেন্ড ইয়ার সারফেস। সো আমার গোল হলো এই ক্ষেত্রে একটা ওপেন মাউথ বটল তৈরি করা। ঠিক আছে, সো তুমি দেখতে পাচ্ছ বটলের মাউথটা কিন্তু ওপেন। আচ্ছা, সো আমাদের ফার্স্ট সেগমেন্টটা হয়ে গিয়েছে। সো ফার্স্ট সেগমেন্টটা করার পর আমি ফার্স্ট সেগমেন্টের প্রত্যেকটা অবজেক্টকে ইউনিয়ন করে ফেলবো। সো তুমি সলিড এডিটিং প্যানেল থেকে ইউনিয়ন সিলেক্ট করো, সিলেক্ট করে তুমি সেগমেন্ট 1-এর যে সারফেসটা 3D সারফেসটা ওটা পুরোটা সিলেক্ট করো, সিলেক্ট করে ওকে দাও। ওকে দেওয়ার পর একটা নোটিফিকেশান আসবে, ইউ আর অ্যাটেম্পটিং টু ইউনিয়ন অপারেশন অন সারফেস উইচ ইজ নট রেকমেন্ডেড, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এই ক্ষেত্রে আমি কন্টিনিউ দ্য ইউনিয়ন অপারেশন দেবো। দেওয়ার পর তুমি অবজেক্টে ক্লিক করো, ক্লিক করে দেখবে যে অবজেক্টটি ইউনিয়ন হয়ে গিয়েছে। সো ইউনিয়ন করার পর আমি অবজেক্টকে হাইড করে দিব। সো হাইড করার জন্য আমি অবজেক্টটাকে সিলেক্ট করব। সো অলরেডি আমার অবজেক্ট সিলেক্টেড আছে। আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আইসোলেটে যাব, আইসোলেট থেকে হাইড অবজেক্ট সিলেক্ট করব। সো তুমি দেখতে পাচ্ছ আমার অবজেক্টটি এখন হিডেন, বাট আমি কিন্তু আমার লেয়ারটি অফ করে নিই। ওকে, সো তারপর সেগমেন্ট 2-তে, সেগমেন্ট 2-তে আমি এই বাইরের হলুদ লাইন নিয়ে কাজ করব। সো আমি প্রথমে যেটা করব, আমি এই বাইরের হলুদ স্প্লাইন যেটা এটাকে রিভলভ করব প্রথমে 60 ডিগ্রি অ্যান্ড তারপর -60 ডিগ্রি এই মাঝখানের সাদা লাইনের থ্রুতে। ঠিক আছে, এইটা করার কারণ হলো, তুমি যদি একটু খেয়াল করে দেখো আমার যে সেকেন্ড সেগমেন্টটা, ঠিক আছে, এই সেকেন্ড সেগমেন্টটা কিন্তু কি, এটার একটা ওয়েভি প্যাটার্ন আছে। সো এই ওয়েভটা তৈরি করতে আমি প্রথমবার 60 ডিগ্রি রিভলভ করব এবং সেকেন্ড টাইম সেম স্প্লাইনটাকে -60 ডিগ্রি রিভলভ করব। তারপর একটা ওয়েভ তৈরি করার পর আমি এরকম প্যাটার্ন তৈরি করব পোলার অ্যারের মাধ্যমে। তোমরা অলরেডি জানো অটোক্যাডে আমরা কিভাবে একটা রিপিটিং প্যাটার্ন তৈরি করতে পারি বাই ইউজিং অ্যারে।
আমরা এক্ষেত্রে পোলার অ্যারে ইউজ করব, কারণ আমাদের এই যে ওয়েভ লাইক প্যাটার্নটা এটা একটা সার্কুলারভাবে অ্যারেঞ্জড। ওকে, সো আসো এটা করি। সো আমি স্প্লাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে রিভলভ। আমার অ্যাক্সিস অফ রেভলিউশন হবে এই মাঝখানের ভিতরের লাইনটা। অ্যাঙ্গেল অফ রেভলিউশন আমি প্রথমে দেবো 60। তারপর আমি এই অপারেশনটা আবার রিপিট করব, আবার রিভলভ। তারপর আমি অ্যাঙ্গেল অফ রেভলিউশন দেব -60 দিয়ে এন্টার। ওকে, এইটা করার পর আমি এই দুইটা সারফেসকে ইউনিয়ন করে এক করে দেব। কন্টিনিউ। ওকে, সো ইউনিয়ন হয়ে গিয়েছে। এখন আমি আমার এই ওয়েভ লাইক প্যাটার্নটাকে অ্যারে করব, মোর স্পেসিফিক্যালি পোলার অ্যারে করব। আর পোলার অ্যারে ডিরেকশনটা হবে তোমার জেড এক্স প্লেনে। সো কারেন্টলি আমরা এক্স ওয়াই প্লেনে আছি বা টপ প্লেনে আছি। সো আমি প্লেনটা কীভাবে চেঞ্জ করব? আমি সিম্পলি উপরের এই কোঅর্ডিনেটস প্যানেলে যাব। প্যানেলে তুমি দেখতে পাচ্ছ একটা ড্রপডাউন মেনু আছে যেটা কারেন্টলি টপে সেট করা আছে। আমি ড্রপডাউন মেনুটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ফ্রন্টে যাব। সো তুমি দেখতে পাচ্ছ আমার যে ড্রয়িং প্লেনটা ওটা কিন্তু 90 ডিগ্রি রোটেট হয়ে গিয়েছে। সো এখন আমি পোলার অ্যারে করতে পারি। সো অবজেক্ট সিলেক্ট করো, সিলেক্ট করার পর পোলার অ্যারেটা কোথায় আছে? তোমার মডিফাই প্যানেলের একেবারে বটম রাইট কর্নারে তুমি এই ড্রপডাউন মেনুটা ক্লিক করো, ক্লিক করে পোলার অ্যারে। সো অ্যারের সেন্টার পয়েন্ট তুমি এই যে মাঝখানের যে লাইনটা আছে এই লাইনের যে কোনো পয়েন্টে দিতে পারো। আমি এই এন্ড পয়েন্টে দিলাম। সো AutoCAD বাই ডিফল্ট 6টা আইটেমের অ্যারে তৈরি করবে। তুমি যদি উপরে দেখো একটা টেম্পোরারি অ্যারে ক্রিয়েশন ট্যাব অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে তুমি আইটেমস প্যানেলে এসে আইটেমটা তুমি চেঞ্জ করে 12 দিবে, 12 দিয়ে এন্টার দিবে। ঠিক আছে, বাকি সবগুলো কিপ ইট অ্যাজ ইট ইজ। অলসো মেক শিওর তোমার যে অ্যাসোসিয়েটিভ অপশনটা এটা যেন অফ থাকে। তারপর ক্লোজ অ্যারে। এখন তুমি যদি একটু এই সারফেসটা ইন্সপেক্ট করে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে ভিতরের পার্টগুলো কিন্তু এভাবে বের হয়ে আছে। সো আমাদের যেটা করতে হবে, আমাদের এই ভিতরের যে ওভারল্যাপিং সারফেসগুলিকে আমাদের ট্রিম করতে হবে। সো এই কাজের জন্য আমরা সারফেস ট্রিম অপশনটি ইউজ করব। যদি আমাদের দুইটা সারফেস এরকম ওভারল্যাপিং থাকে ওই ক্ষেত্রে আমরা সারফেস ট্রিম ইউজ করতে পারি। সারফেস ট্রিম করার আগে আমি আমার 2D লেয়ার্সগুলি হাইড করে দিব। 2D লেয়ার্সগুলি হাইড করার পর আমি এখন সারফেস ট্রিম কমান্ডটা অ্যাক্টিভেট করব। সারফেস ট্রিম কমান্ড তুমি দুইভাবে অ্যাক্টিভেট করতে পারো। নাম্বার 1, তুমি উপরের হোম ট্যাব থেকে সারফেস ট্যাবে যাও। সারফেস ট্যাবে যাওয়ার পর তুমি এডিট প্যানেল থেকে ট্রিম সিলেক্ট করো, অথবা তুমি কিবোর্ডে সার্ফ লিখে এন্টার দাও। সো AutoCAD তোমাকে জিজ্ঞেস করবে সিলেক্ট সারফেস অর রিজনস টু ট্রিম। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, সবচেয়ে কনভিনিয়েন্ট যে কাজটা এটা হলো পুরা অবজেক্টটা সিলেক্ট করা। আমি পুরো অবজেক্টটা সিলেক্ট করলাম। তারপর AutoCAD জিজ্ঞেস করবে সিলেক্ট কাটিং কার্ভস, সারফেসেস অর রিজনস। এই ক্ষেত্রে আমি পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার পর ফাইনালি AutoCAD আমাদেরকে আস্ক করবে সিলেক্ট এরিয়া টু ট্রিম। এই ক্ষেত্রে আমি যে এরিয়াটা ট্রিম করতে চাই ওটার উপর জুম করব, জুম করে সিম্পলি মাউসের লেফট ক্লিক দেব। সো লেফট ক্লিক দিতে দিতে আমি আমার যে এক্সেস প্রোট্রুডিং পার্টটা ওটাকে ট্রিম করে ফেলবো। সো আমি জুম আউট করব অ্যান্ড অরবিট করব। ক্লিক 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 ক্লিক, এই দুটো করে ফেলি। সরি, সো এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ আমি একটা ভুল ক্লিক করে ফেলেছি। সো ভুল ক্লিক আন্ডু করতে তুমি সিম্পলি কিবোর্ডে Ctrl Z প্রেস করো। ওকে, সো তুমি দেখতে পাচ্ছ এটি আন্ডু হয়ে গিয়েছে। বাকিগুলো আমি করে ফেলি। আমি একটু এখন ঘুরে ঘুরে দেখি অরবিট দিয়ে আমার সব পার্ট ট্রিম হয়েছে নাকি না। সো ইট সিমস লাইক অল দ্য এক্সেস পার্ট হ্যাভ বিন রিমুভড। সো আমি এস্কেপ দেব। এস্কেপ দেওয়ার পর আমি এই পুরা অবজেক্টকে ইউনিয়ন করে এক করে ফেলবো। সো আমি কিবোর্ডে UNI লিখে এন্টার দিব, যেটা হলো ইউনিয়নের শর্টকাট। তারপর পুরো অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার দেওয়ার পর কন্টিনিউ দি ইউনিয়ন অপারেশন দিব। তারপর আমি অবজেক্টটা সিলেক্ট করে আমি এই পার্টিকুলার অবজেক্টকেও, যেটা আমাদের সেগমেন্ট 2 ছিল, এটাকেও আমি হাইড করে দিব, আইসোলেটিকে হাইড অবজেক্টস।